চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরোপের অন্যতম সফল ফুটবল জাতি, যে দল একসময় বিশ্ব ফুটবল শাসন করত, সেই ইটালি টানা 3টি বিশ্বকাপে খেলতে পারছে না। কিন্তু কেন? কিভাবে ফুটবলের অন্যতম পরাশক্তি এমন অবস্থায় পৌঁছলো? আজকের ভিডিওতে আমরা জানবো ইটালির ফুটবলের পতনের পেছনে আসল কারণগুলো কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি আপনাকে অবাক করে দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইটালির গৌরবময় ইতিহাস। একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি ছিল ইটালি। তারা বিশ্বকাপ জিতেছে 4 বার। ইটালি ন্যাশনাল ফুটবল টিম বিশ্বকাপ জিতে 1934 সালে, 1938 সালে এবং 1982 সালে। লাস্ট তারা জিতে হলো 2006 সালে। বিশেষ করে 2006 সালের বিশ্বকাপ জয় ইটালি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মোড়। তখন অনেকেই ভেবেছিল ইটালির সামনে আরো স্বর্ণযুগ অপেক্ষা করছে, কিন্তু বাস্তবে ঘটে সম্পূর্ণ উল্টো। প্রথম ধাক্কা, 2018 বিশ্বকাপ মিস। 2018 সালের বিশ্বকাপে বাছাই পর্বে ইটালি প্লে অফে বাদ পড়ে। এটা ছিল ফুটবল বিশ্বের জন্য বিশাল ধাক্কা, কারণ 1958 সালের পর প্রথমবার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় এই ইটালি। সারা বিশ্বের ফুটবল ভক্তরা অবাক হয়ে যায়। দ্বিতীয় ধাক্কা, 2022 বিশ্বকাপ মিস। এরপর আসে আরো বড় লজ্জা, 2021 সালে ইটালি ইউরো চ্যাম্পিয়ন হয়। অনেকে মনে করেছিল ইটালি আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছে, কিন্তু কয়েক মাস পরেই তারা বিশ্বকাপ বাছাই পর্বে বাদ পড়ে যায়। একটি তুলনামূলক দুর্বল দলের কাছে হেরে তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। কেন এমন হলো? 1 নম্বর কারণ সেটা হচ্ছে তরুণ খেলোয়াড় তৈরির সমস্যা। অনেক বছর ধরে ইটালির ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়ের উপর বেশি নির্ভর করছে, ফলে স্থানীয় তরুণদের সুযোগ কমে যায়। 2 নম্বর কারণ সেটা ইউরোপের সেরা লিগ ছিল ইটালি সিরিয়া, কিন্তু এখন অনেক বড় বড় তারকা ইংল্যান্ড, স্পেন, জার্মানির লিগে খেলতে পছন্দ করে। 3 নম্বর কারণ সেটা হচ্ছে গোল করার মতো স্ট্রাইকারের অভাব। ইটালির সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিক গোলদাতা না থাকা। অনেক ম্যাচে সুযোগ তৈরি করে গোল করতে পারেনি তারা। 4 নম্বর কারণ সেটা হচ্ছে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল। আধুনিক ফুটবল দ্রুত বদলেছে, কিন্তু ইটালি অনেক সময় পুরনো কৌশলের উপর নির্ভর ছিল। তাহলে ভবিষ্যতে কি ইটালি ফিরে আসবে? ইটালির সামনে এখনো অনেক সুযোগ আছে। দেশটিতে প্রতিভার অভাব নেই। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে তারা আবারও শক্তিশালী দল গঠন করতে পারে। ফুটবল ইতিহাস বলে ইটালিকে কখনোই পুরোপুরি শেষ বলে ধরা যায় না। তো বন্ধুরা, তোমাদের মতে ইটালির পতনের সবচেয়ে বড় কারণ কোনটি? ইটালিকে আবারও ফুটবলের শীর্ষে ফিরে আসতে পারবে? কমেন্ট করে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।